সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 18ই জুলাই শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে খালি চোখে দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেয়ারটি পুরোপুরিভাবে কারো কবজায়। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি নিয়ে আলোচনা করার পূর্বে একটি ফ্যাক্ট বিষয় আমি আপনাদেরকে শেয়ার বাজারের একটি ফ্যাক্ট বা বিষয় তুলে ধরব। আশা করি আমার আজকের আলোচনার সমস্ত অংশটুকু দেখবেন, শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে যেই শেয়ারটি আলোচনা করব, আলোচনার পূর্বে এ বিষয়টি আপনাদের খুবই শোনা জরুরি। বন্ধুরা, যখন একটি শেয়ার মার্কেটে, যখন একটি শেয়ারকে দাম বাড়ানো হয়, পরিকল্পিতভাবে দাম বাড়ানো হয় বা টার্গেট করে দাম বাড়ানো হয়, সেই দাম বাড়ানোর জন্য শেয়ারটির দুইভাবে দাম বাড়ানো প্রয়োজন পড়ে বা দাম বাড়ানো হয় বা বাড়ানো যায়। সেই দুটোর মধ্যে একটি ওয়ে হলো শেয়ারটির ফ্লোটিং শেয়ারের 40% কোনো গ্যামলার বা মেকানিজম পার্টি বা ইনস্টিটিউট বা মার্চেন্ট ব্যাংক বা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী 40% শেয়ার ধীরে ধীরে কালেকশন করে নিয়ে শেয়ারটিকে পাম্প অ্যান্ড ডাম্পিং পদ্ধতিতে, যাকে বলা হয় বাই সেল করে, মেকানিজম করে শেয়ারটিকে আপ করানো হয় এবং তারপর শেয়ারটিকে ধীরে ধীরে অফলোডিং করা হয় বা ডিস্ট্রিবিউশন করানো হয়। এটা একটি ওয়ে বন্ধুরা। আরেকটি ওয়ে হচ্ছে, যদি শেয়ারটিকে কোনো গোষ্ঠী বা কোনো ইনস্টিটিউট বা কোনো মার্চেন্ট ব্যাংক বা কোনো ব্যক্তিগত গেমলার বা স্মার্ট মানি কর্তৃক ধীরে ধীরে কালেকশন করে নেওয়া হয়, শেয়ারকে শর্টেজ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তবেও সেই ক্ষেত্রে শেয়ারটি ধীরে ধীরে কালেকশন পর্যায়ে দাম বাড়তে থাকে এবং একটি সময় শেয়ার সংখ্যা, ফ্লোটিং শেয়ার সংখ্যা যখন শর্টেজ হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে শেয়ারটির দাম অটোমেটিক্যালি বা স্বাভাবিকভাবেই শেয়ারটির দাম বাড়তে থাকে। এই ক্ষেত্রে আমি এই দুটো ওয়ের মধ্যে বললাম, এই দুটো ওয়ের মধ্যে, দুটো পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি দ্বারা বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা বেশি থাকে এবং সেটা শর্ট টাইমে হয় এবং সেটা খুব দীর্ঘ দূরে বা বহু দূরে শেয়ারটি যেতে পারে না। দ্বিতীয় যে পদ্ধতি, সেটা কিন্তু শেয়ারটির প্রাইস অনেক গুণ বাড়তে পারে, ধীরে 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 অনেক সময় সাপেক্ষ অনেক দূরে এগিয়ে যেতে পারে, যেটা শেয়ার কালেকশন করে শেয়ার শর্টেজ হয়ে যাওয়া। তো এই যে এই দুটো পদ্ধতিতে শেয়ারের দাম বাড়ানো হয়, সেইটাকে, এই ওয়েটাকে মেকানিজম বা কারসাজি বা যাই বলি না কেন, পরিকল্পনা যেটাই বলি না কেন, সেভাবে হয়ে থাকে। তো এই যে ধীরে ধীরে শেয়ার শর্টেজ হয়ে যায়, দাম বাড়া, এটা কিন্তু সেফটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্লাস সকল শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য, কারণ এই ধরনের শেয়ারে, এ ধরনের অবস্থায় সাধারণত সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত কম হয়। তো আমি আজকে আপনাদের সামনে এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেই শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে দেখেছি, কিছুদিন পূর্বেও দেখেছি। ওরিয়ন ইনফিউশনের মতো শেয়ার 70 টাকা থেকে 1300 টাকা নিয়ে যাওয়া, বর্তমানে, সেটা পূর্বের কথা বলছি, বর্তমান টাইম সময়ে আমরা দেখছি ফাইন ফুডের মতো শেয়ার 70 টাকা থেকে 600 লেভেলে যাওয়া, জিকিউ বলপেনের মতো শেয়ার 70 টাকা 80 টাকা থেকে 700 টাকা যাওয়া। এই যে এই অবস্থান কিন্তু শেয়ার ধীরে ধীরে কালেকশন করে শর্টেজ হয়ে যাওয়া মাধ্যমে হয়েছে। অপরদিকে সোনারগাঁ টেক্সটাইল, যেটা নিয়ে আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছিলাম, যে আমি বুঝতে পারছি যে শেয়ারটি মেকানিজম হচ্ছে বা কালেকশন করে পরিকল্পনা করে কোনো গোষ্ঠী বা পক্ষ এটা করছে, সেটা আপনারা দেখেছিলেন। হয়েছিল 22 টাকা নিয়ে নামিয়ে 42 টাকার শেয়ার 22 টাকা নামিয়ে আবার 100 টাকা প্লাস করা, এটা আমি বুঝতে পেরেছিলাম, আপনাদেরকে বুঝিয়েছিলাম এবং অ্যানালিসিস দিয়েছিলাম। পক্ষান্তরে ইএসএল যেটা হচ্ছে সেটা এবং তমিজ টেক্সটাইলে যেটা হচ্ছে,
এটা কিন্তু এইগুলো কিন্তু ধীরে ধীরে কালেকশন করে শেয়ার শর্টেজ হয়ে যাওয়ার বিষয়গুলো হচ্ছে। অপরদিকে ডোমিনেজও যে আমরা দেখছিলাম কারসাজি করে শেয়ারটিকে এটা মেকানিজম করে 40% অ্যাবভ কালেকশন করে সেটা মেকানিজম করে করা হয়েছিল। তো যাই হোক, এগুলো যেগুলো শেয়ার 40% কালেকশন করে মেকানিজম করে কারসাজি করে দাম বাড়িয়ে আবার ছেড়ে দেওয়া হয়, সেগুলোতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমি আবারও বলি, যেগুলো শেয়ার কালেকশন বা কিনতে কিনতে শেয়ার শর্টেজ হয়ে যায়, সেগুলোতে ধারাবাহিকভাবে অটোমেটিক্যালি দাম বাড়ে, সেগুলোতে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো আমি আজকে এমন একটি শেয়ার আলোচনা করব, যেই শেয়ারটি আমরা খালি চোখেই পরিষ্কারভাবে বুঝতে পারছি যে শেয়ারটি কিন্তু শর্টেজ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। ধীরে ধীরে দাম কালেকশন করতে করতেই শেয়ারটির দাম একটা অলরেডি অনেক গুণ বেড়ে গেছে। তো আমি আপনাদের সামনে আজকে যে আলোচনা করব সেটি হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার। আপনারা জানেন এটি নিয়ে আমি 60-70 লেভেল থেকে আলোচনা করছি, চলমান আছে এবং চলমান থাকবে। আমি যতদিন দেখব শেয়ারটি আলোচনা করার মতো, ততদিনই আলোচনা করব। তো বন্ধুরা, আমি আজকে ড্যাফোডিল নিয়ে আলোচনা করব। গতদিন 2,16,000 ভলিউম নিয়ে 3,59,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 90 পয়সা বেড়ে 165 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, আমরা আজকে এই যে ড্যাফোডিলটা নিয়ে আলোচনা করব। দেখুন, শেয়ারটি কিন্তু আমি যেভাবে বললাম, ইনস্টিটিউট কোটায় বাড়ছে, পাবলিক কমেছে, এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, শেয়ারটি কিন্তু 40 লেভেলে ছিল। 40 লেভেলে ছিল, এই যে দেখুন 40 লেভেলের শেয়ার, এই যে 40, 41, 37ও ছিল, এই যে 35, আরও নিচে ছিল 35, আমরা 35 লেভেলে ধরতে পারি। 35 থেকে শেয়ারটির আস্তে আস্তে কালেকশন শুরু হয়। দেখুন 1 লাখ, 2 লাখ, এই 1 লাখ, 2 লাখ, মাঝে মধ্যে কিছু কম হলে 1 লাখ, 2 লাখ, 2.5 লাখ, এভাবে করতে করতে শেয়ারটি কিন্তু ধীরে ধীরে ক্রয় করতে করতেই আমরা দেখছি, দেখুন মাঝে মধ্যে একটু কারেকশন হয়েছে, ক্রয় করতে করতেই শেয়ারটি কিন্তু অন্য লেভেলে চলে এসেছে। দেখুন 160 লেভেলে বা 70 লেভেলে। তো অলরেডি কিন্তু 5 গুণ মতো প্রাইস ইনক্রিজ করে ফেলেছে। 30 টাকা, 35 টাকা থেকে 165 টাকা। দ্যাট মিনস 5 গুণের কিছুটা কম প্রাইস অলরেডি করে ফেলেছে। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন যে শেয়ারটি সেই পর্যায় থেকে, দেখুন 2 লাখ, 2.5 লাখের পর্যায় থেকে শেয়ারটি যে কিনা হয়েছে 3 লাখ, 4 লাখ, এই সব ভলিউমই কিন্তু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, এইরকম ভলিউমও এখনও রয়েছে। তাহলে এখানে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি শেয়ারটি যে 35 টাকা থেকে এখানে দাম বাড়ছে, তাহলে এই যে সকল ভলিউমগুলো যদি এই কোনো কালেকশন পার্টি যারা কিনা কালেকশনের জন্যই এটা হচ্ছে, তো তাদের হাতে যদি শেয়ারটি কালেকশনই নাই থাকতো, তাহলে যারা ছেড়ে দিত, তাহলে কিন্তু এই পরিমাণে ভলিউম হতো না। ভলিউম আরও ব্যাপক আকারে ভলিউম হয়ে যেত এবং সেটির প্রাইস আর ইনক্রিজ করতো না। তো স্বাভাবিকভাবে এখানে ধীরে ধীরে কালেকশন বা শেয়ারটি ড্রাই হয়ে যাচ্ছে বা শেয়ার শর্টেজ হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতেই শেয়ারটির দাম ইনক্রিজ করছে। তো এই অবস্থাতে কিন্তু এইরকম পদ্ধতিতে কিন্তু শেয়ার প্রাইস অনেক দূরে এগিয়ে যায়, এটাই স্বাভাবিক। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা উৎসাহিত উপলব্ধ নিঃসাহিত নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানার ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা দেখে বাই সেল করবেন না, নিজেদের জিনিস সিদ্ধান্ত নেবেন। আজকে বন্ধু সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।